আসসালামু আলাইকুম। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। আমরা জানি এবারের এশিয়া কাপটি হবে T20 ফরম্যাটে এবং এশিয়া কাপে অংশগ্রহণ করবে 8টি দল। এবারের এশিয়া কাপটা আগের থেকে বেশ অন্যরকম হতে যাচ্ছে। এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 11 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর এবং 16 সেপ্টেম্বর। অন্যদিকে 9 সেপ্টেম্বর যে উদ্বোধনী ম্যাচটা হবে সেটা হবে আফগানিস্তান বনাম হংকং। এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8:30। বাংলাদেশের গ্রুপে যে তিনটি দল আছে, বাংলাদেশ ছাড়া যে তিনটি দল আছে, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং, বাংলাদেশের তিনটি দলের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বেতে। বাংলাদেশ যদি তিনটি দলের বিপক্ষে খেলে যদি কমপক্ষে 2টি জয় অর্জন করতে পারে বা 2টি জয়লাভ করতে পারে, তাহলে বাংলাদেশ যাবেন দ্বিতীয় রাউন্ডে, মানে সুপার ফোরে। আমরা আশা করব বাংলাদেশ যে সেই সুপার ফোরে যেতে পারে। সুপার ফোরে যদি যেতে পারে তাহলে সেখানে 3টি করে ম্যাচ চলবে। 2 গ্রুপ থেকে 2টি করে 4টি দল সুপার ফোরে যাবে এবং প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ পাবে। শীর্ষ 2 দল যাবে ফাইনালে। বাংলাদেশ এর আগে 2বার ফাইনালে গিয়ে হেরেছিল, তবে আমরা আশা করব এবার বাংলাদেশ যেন ফাইনাল পর্যন্ত যায়। প্রথমত যেন সুপার ফোরে যায়, তারপরে ফাইনালে আশা করব বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন যেন হতে পারে। যদিও বাংলাদেশে এশিয়া কাপের পরিস্থিতি দুর্দান্ত হয়েছে, পাকিস্তানের সাথে দুর্দান্ত সিরিজ জয় এবং নেদারল্যান্ডসের সাথে দুর্দান্ত সিরিজ জয়, সেদিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে। অন্যদিকে ওপেনিংয়ে তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন, ইমনরা দুর্দান্ত। সাইফ হাসান দলে দুর্দান্ত খেলেছেন, এশিয়া কাপে আশা করি সে ভালো খেলবে। লিটন দাসের দুর্দান্ত সন্দেহ আছে, জাকের আলী অনেক দুর্দান্ত ফিনিশিং, মোস্তাফিজ, তাসকিন দুর্দান্ত বোলিং লাইন আপ। সব নিয়ে বাংলাদেশ বা সব মিলিয়ে বাংলাদেশ বর্তমানে ভালো অবস্থানে আছে। আশা করব বাংলাদেশ এবার এশিয়া কাপটা ভিন্ন রকম কাটাবে এবং চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের জন্য শুভকামনা। এশিয়া কাপে যেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে সেটাই প্রার্থনা করি। বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাক।